হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। মানছি অনেকটা লেট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার একটা নতুন বাইক কিনেছি, সেটার যাব ফার্স্ট সার্ভিস করাতে এবং নাম্বার প্লেটও নিয়ে আসতে। বাইক ডেলিভারির দিন আমি ভিডিও করতে পারিনি একটু সমস্যার জন্য, তো তোমাদের দেখিয়ে দিই। এখন দেখে নাও আমার নতুন বাইক হিরো এক্সট্রিম 125R, এইটারই যাব ফার্স্ট সার্ভিস করাতে এবং নাম্বার প্লেটও আসবে। বাইক ডেলিভারির দিন আমি ভিডিও করতে পারিনি, তখন ওই সিচুয়েশান ছিল না যে আমি ভিডিও করব, ওর জন্য ভিডিও করিনি। তো তোমাদের দেখিয়ে দেবো কেমন কি সার্ভিস এবং কত খরচা পড়ে ফার্স্ট সার্ভিসে হিরো এক্সট্রিম 125R। আর সার্ভিস করাতে আমি আর আমার মেজদা যাচ্ছি। তো বাইকটা প্রথমে বার করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা বেরিয়ে পড়েছি আর তোমাদের দেখিয়ে দিই এখন আছি আমরা রাস্তার এখানে। এখন এখান দিয়ে শোরুমে যেতে অনেকটা সময় লাগবে। এখন প্রায় কাছে চলে এসেছি আর আমাদের কলেজের সামনে দিয়ে আমরা যাচ্ছি, অনেকটা কাছে চলে এসেছি। আর তোমাদের দেখিয়ে দিই এখান দিয়ে উঠে সামনে রোড ক্রস করে তারপরে হচ্ছে আমাদের যে বাইকের শোরুমটা। তো অনেক কাছাকাছি চলে এসেছি, তোমাদের ডাইরেক্ট শোরুমের সামনে গিয়ে কথা হচ্ছে। তো এখন শোরুমের মধ্যে বসে আছি, আমাদের দেখিয়ে দিই আমাদের যে কাগজগুলো ওইগুলো রেডি হচ্ছে নাম্বার প্লেট আসবে বলে। তো ওটা আসলে তোমাদের দেখিয়ে দিই। আমাদের নাম্বার প্লেটটা চলে এসেছে, তো এখন ভিতরে যাচ্ছি, ওটা লাগিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমাদের গাড়ির নাম্বার প্লেট চলে এসেছে, তো এখান দিয়ে এখন তোলা হচ্ছে গাড়িটা। জানি না দেখতে পাচ্ছি কি, পুরো তো অন্ধকার এখানে। আমার দাদা নিয়ে এসছে গাড়িটা। তো এখন গাড়ির নাম্বার প্লেটটা লাগিয়ে নিয়েছি, কিন্তু গাড়ি সার্ভিসিং করার জন্য বুকিং করাতে হবে, সেটা জানতাম না। তো তোমরা যারা ফার্স্ট সার্ভিস করাতে আসবে অবশ্যই বুকিং করে আসবে। দেখেছি এখানে একজনের সাথে কথা বলেছি, দেখি হয় কি, নাহলে আজকে বাড়ি চলে যেতে হবে। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, তো একটা দাদা ঢুকিয়ে দেবে বললো, বুকিং করে তারপরে ঢুকতে হচ্ছে। আর এই যে হচ্ছে হিরো শোরুম, বাইকটা দাঁড়িয়ে আছে, নাম্বার প্লেটও আমার চলে এসেছে। দেখা যাক সার্ভিস কতক্ষণে ডাকে, তারপরে ঢুকবো। এখন আমি চলে এসেছি শোরুমের ওখান থেকে, আর এটা হচ্ছে ভিতরের রাস্তা। এখন ওখান দিয়ে আমি হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি, কারণ হচ্ছে আমার টাইম দিয়েছে হচ্ছে 6টার দিকে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে খেয়ে 4টের দিকে শোরুমে আসবো। তো এখান দিয়ে হাঁটা পথ, এখান দিয়ে আমাদের কলেজেও যাওয়া যায়। এখান দিয়ে সামনে একটু হেঁটে তারপর আমরা অটো ধরে বাড়ি চলে যাবো। এখন আমি হাঁটতে হাঁটতে শ্রীনগর 3 নম্বর গেটের এখানে চলে এসেছি। আর রাস্তায় জ্যাম দেখো একবার, দেখা যাক অটো কখন আসে এবং অটো উঠে তোমাদের সাথে কথা বলছি। আমি এখন বাড়ি এসে খেয়ে পুরো রেডি হয়ে গেছি, আর তখন ভিডিও করতে পারিনি কারণ তখন একটা পাড়ার দাদার সাথে চলে এসেছিলাম। তো পুরো রেডি হয়ে গেছি, এখন যাব অটো করে, তারপরে বাইকটা নিয়ে আসবো। এখন আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি, তো হেঁটে হেঁটে যাচ্ছি। এখন হেঁটে হেঁটে চৌমাথার এখানে চলে এসেছি, তোমাদের দেখিয়ে দিই এই যে চৌমাথার। এখন আমি মধ্যমগ্রামের যে আন্ডারগ্রাউন্ড পথটা আছে ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই পারে গিয়ে তারপর আমরা হেঁটে হেঁটে যাব। তো চলো ওই পারে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আর তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আমার গাড়ি সার্ভিসের পর নিয়ে চলে এসেছি। আমার গাড়িতে মেন প্রবলেম হচ্ছিল যে ইঞ্জিনের এই জায়গা থেকে অয়েল পড়ছিল, মানে এখান দিয়ে অয়েল পড়ে এই সাইড দিয়ে চলে যাচ্ছিলো। এটা গাড়ি কেনার 2-3 দিন পর থেকেই। আর আরও সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে গিয়ার শিফটিং আমার প্রবলেম হচ্ছিল, তারপরে সামনে একটু আওয়াজ হচ্ছিল, ওইগুলো সবই ঠিক হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমার মিটারের টাইম, ওইগুলো সব ঠিক করা হয়নি। তো নাম্বার প্লেট প্লাস সার্ভিসিং একসাথেই করিয়ে নিয়েছি। নাম্বার প্লেটটা এখানে আছে। গাড়িটা কিনে ভালোভাবে তোমাদের একবারও ভিডিও করা হয়নি, মানে একটাও ভিডিও করা হয়নি। তো কালকে সকালে আমি তোমাদের বাইকের একটু ভালো করে ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো। কাল সকালে কথা হচ্ছে।
চলে আসলাম নেক্সট ডে সকালে। আর আমার গাড়িতে সমস্যা হচ্ছিল, যে মেন সমস্যা ছিল আমার বাইকে সেটা হচ্ছে যে এখান দিয়ে অয়েল পড়ছিল, যেটা ফার্স্ট সার্ভিসে অনেকটা ঠিক হয়ে গেছে। আর তার সাথে সাথে সামনে সকারে একটু প্রবলেম হচ্ছিল। কিন্তু ওভারঅল যদি বলি আমার গাড়িতে যে সমস্যা ছিল কিছু কিছু ঠিক হয়েছে, কিছু কিছু হয়নি। আর আমার নেক্সট দিনও আবার সার্ভিসে নিয়ে যেতে হয়েছে বাইকটা। প্রথম দিন আমি সার্ভিসে যখন নিয়ে যাই আমার বাইকে অনেক প্রবলেম ছিল, সেটা পরের দিন গিয়ে সলভ হলো, তারপরে গিয়ে ঠিক হলো। কিন্তু গিয়ার শিফটিং যে প্রবলেমটা ওটা এখনও আছে, মানে প্রথমে অনেক ছিল, ওটা অনেকটা কমে গেছে। আর গাড়ির ওভারঅল লুকটা তোমরা দেখে নাও ফার্স্ট সার্ভিসের পর। আর ফার্স্ট সার্ভিসের মিনিমাম 10 দিন পরে আমি ভিডিও করছি, কারণ ভালোভাবে তোমাদের রিভিউটা দেওয়ার জন্য। তো আমার বাইকের ফার্স্ট সার্ভিসের তোমাদের যদি রিভিউ দিই, আমি বাইক ফার্স্ট সার্ভিসের 10 দিন পরে আবার ভিডিও করছি, কারণ ভালোভাবে রিভিউ দেওয়ার জন্য। আমার যে প্রবলেম ছিল হচ্ছে ওখান দিয়ে অয়েল পড়া ইঞ্জিনের ওখান দিয়ে, তারপরে হচ্ছে গিয়ার শিফটিং হচ্ছিল বারবার, ওই প্রবলেমগুলো অনেকটা সলভ হয়ে গেছে। আর তোমাদের বাইকের লুকটা দেখিয়ে দিই। এবার চলো তোমাদের একটু বাইকের সিনেমেটিক শট দিই, তোমরা সেটা দেখে নাও। আর হ্যাঁ, তোমরা এতক্ষণ যেটা ওয়েট করছিলে, আমার টোটাল ফার্স্ট সার্ভিসে খরচা হয় 605 টাকা। আর নেক্সট দিন আমি যখন নিয়ে যাই বাইকটা, সেদিন আমার 1 টাকাও লাগেনি, ফ্রি হয়ে গেছিলো। সেদিন আমি ভিডিও করিনি, কারণ সেই দিন আমার দাদা গেছিলো, আমি কাজে চলে গেছিলাম। আসছি নেক্সট ভিডিও, বাই।